নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার আর মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলুন আপনাদের সঙ্গে লখনৌ স্টাইলে পোলাও রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হচ্ছে লখনৌই দম ভেজ পোলাও। রেসিপিটা তো খেতে অসাধারণ হয়। পোলাওয়ের রেসিপি যে কোনো পোলাওই মোটামুটি খেতে দুর্দান্ত হয়। আমার সাথে যারা যারা একমত অবশ্যই কমেন্টে জানাবেন পোলাও খেতে কার কার পছন্দ হয়। তো রেসিপিটা চটপট করে শুরু করে দেব। রেসিপিটা বানাতে অবশ্যই কিছুটা পরিমাণ সবজি তো লাগবেই। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বিনস, গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আপনারা দেখতেই পেলেন গাজরের কালারটা কিন্তু একটু লালচে। হ্যাঁ, এই শীতকালে যে লাল ধরনের গাজরগুলো পাওয়া যায় সেই গাজরটা দিয়ে আজকে এই পোলাওটা বানাচ্ছি। এটা দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর নিয়ে নিয়েছি চাল, বাসমতি রাইস। বাসমতি চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে আমার আন্দাজ মতো চাল নিয়েছি পোলাও বানানোর জন্য। এখানে গ্যাস ওভেনের মধ্যে একটা বড় জায়গা বসিয়ে দিয়েছি। জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো তেল। সাদা তেল অবশ্যই দিতে হবে। এবার ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর নিয়েছি স্টার ফুল। এই ফোড়নটাকে দেওয়ার পর বেশ ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরিজিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম বাদামি কালার হয়ে এসেছে। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব সবজি। প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি, তারপর বিনস, গাজর, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, সব কিন্তু সবজিগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই সবজিগুলো ভাজতে হবে। সবজিটাকে 3-4 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। বড় চামচের 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দেওয়ার পর আবারও ভালো করে সবজির সঙ্গে মিক্স করে দিচ্ছি। আর আদা রসুনের পেস্ট যেহেতু দিয়েছি তাই ভালো করে একটু কষিয়েও নিতে হবে। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর মোটামুটি 2-3 মিনিট মতো ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। সবজির মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এখনও আমি কিন্তু নুন দিইনি, কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ মতো ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপ মতো টক দই নিয়েছি। সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে টক দইটাকে আমি দিয়ে দিলাম। টক দইটাকে দেওয়ার পর সবজির সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে সবজির সঙ্গে মিক্স করে দেব। এই রেসিপিটা টক, ঝাল, নুন, মিষ্টি সব কিন্তু সমান হয়। শুধু শুধুই এই পোলাওটা খেতে খুব ভালো লাগে। আপনারাও এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। শীতকালের দিনে রাত্রেবেলা এই রেসিপিটা খুব ভালো লাগবে। ডিনারে অবশ্যই একবার বানাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা অবশ্যই আপনারা যখন দেবেন গরম জল কিন্তু ইউজ করবেন। আমি জলটাকে গরম করে নিয়েছিলাম, তারপর আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। জলটা ফুটেও এসেছে। জলটা যখনই ফুটে আসবে তখনই কিন্তু দিতে হবে চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে মোটামুটি 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাকেই আমি দিয়ে দিলাম। সব চাল দেওয়ার পর সবজির সঙ্গে চাল আর সবজি বেশ ভালো করে মিক্স করে দেব। চাল আর জলের মাপটা কিন্তু আমি এখানে চোখের আন্দাজেই দিয়েছি। আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে বানাবেন 1 কাপ চাল দিলে 1.5 কাপ জল ব্যবহার করবেন। কারণ
চালটাকে আমি মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই 2 কাপ জল কখনোই ব্যবহার করবেন না। সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি জলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে, মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখনও একটু একটু জল রয়েছে, আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, জলটা দেখেই বোঝা যাচ্ছে একটু মতো জল রয়েছে। এই যে এবার দম দেওয়ার জন্য গ্যাস ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপরে এবার এই জায়গাটাকে বসিয়ে দিলাম, মানে পোলাওটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে দম দিতে হবে। এবার কি দিয়ে দম দেব সেটা দেখুন। ঢাকা দিয়ে দিলাম, ওটা ওদিকে হতে থাকুক। এখানে একটা কয়লাকে আমি পোড়াতে দিয়ে দিয়েছি, কয়লাটাকে বেশ ভালো করে লাল করে পুড়িয়ে নেব। এই যে কয়লাটা মোটামুটি লাল করে বেশ ভালো করে পোড়ানো হয়ে গেছে। পোলাওয়ের ঢাকাটা খুলে দিয়েছি, ওর মধ্যে একটা বাটির মধ্যে কয়লাটাকে দিয়ে কয়লার মধ্যে আমি আবারও 2টো লং দিয়ে দেব, তার মধ্যে একটুখানি মতো ঘি দিয়ে দেব, একদমই অল্প পরিমাণে ঘি। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কীরকম স্মোকি হচ্ছে। এবার ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। 4 মিনিট মতো পোলাওটাকে দমে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি আর ঢাকাটাও খুলে দিলাম। এবার বাটিটাকে নামিয়ে দেব। পোলাওয়ের ওপরে 2 চামচ মতো ঘি ছড়িয়ে দিলে আজকের রেসিপি একেবারে রেডি হয়ে গেল লখনৌই দম ভেজ পোলাও। এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার, তার মধ্যে ঘি, বাসমতি রাইস, পোলাওয়ের একটা সুগন্ধ আসছে, এত সুন্দর স্মেলটা আসছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে, একটা রাইসের সঙ্গে একটা রাইস লেগে যাচ্ছে না, কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এই রেসিপিটার সঙ্গে শুধু রায়তা হলেই জমজমাট। 5 স্টার হোটেলের মতো লখনৌই দম ভেজ পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, আবারও আগামী দিনে আপনাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা।